আগের দিনের এই ভিডিওটায় টাইম ট্রাভেল করে আপনাদের নিয়ে গিয়েছিলাম 200 বছর আগের ভারতে। আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি 1970 সালের ভারতে। আজ থেকে মাত্র 55 বছর আগের ভারতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল, এমনকি সিনেমার টিকিট কত টাকায় পাওয়া যেত জানেন? জানলে আপনার চোখ কপালে উঠবে। আজকের এই ভিডিওতে 1970 সালের ভারতে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করত, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত ছিল, এই সবই জানতে চলেছি। আপনারা কে কোন সালে জন্মেছেন কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। 1970 সালের ভারতে পরিবর্তনের হাওয়া বইছিল। তখন ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে মাত্র 23 বছর হয়েছে। সেই সময় দেশ আস্তে আস্তে গড়ে উঠছে। সাধারণ মানুষ তখন দারিদ্রতা, অশিক্ষা এবং সামাজিক বৈষম্যের অন্ধকার থেকে পুরোপুরি বেরিয়ে আসেনি। তখনকার সময় মানুষের জীবন ছিল বেশ কঠিন এবং সংগ্রামময়, কিন্তু তাদের মধ্যে ছিল বুক ভরা আশা ও পরিবর্তনকে গ্রহণ করার উচ্চাকাঙ্ক্ষা। 1970 সালে ভারতের অর্থনীতি নির্ভর করত চাষ আবাদের উপর। তখনকার সময় অধিকাংশ মানুষই গ্রামে বাস করতেন, চাষ করে নিজেদের জীবন চালাতেন। পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাব ও কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাবের কারণে কৃষিকাজ অনেকটাই অনিশ্চয়তায় ভরা ছিল। এই অনিশ্চয়তার কারণেই অনেকে শহরে যেতেন কাজের আশায়। শহরগুলিতে সেই সময় ছোটখাটো শিল্পের বিকাশ ঘটতে শুরু করেছে, তাই কাজের সুযোগও ছিল সীমিত। তবুও সাধারণ মানুষ দিনমজুরি করে, কলকারখানায় শ্রমিক হয়ে অথবা হাতে টানা রিক্সা চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন। 1970 সালে সাধারণ মানুষের ইনকাম ছিল খুবই কম, যদিও বাজার দরও ছিল অল্প। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন পরিস্থিতি অন্যরকম ছিল। ভারতীয় রুপির মূল্য অনেক বেশি ছিল। আজ থেকে প্রায় 55 বছর আগে মানুষ $1 বিনিময়ে পেত প্রায় 7.5 টাকা। তখনকার সময়ের মানুষের জীবনযাত্রার কথা বলতে গেলে তা ছিল খুবই নিম্নমানের। অধিকাংশ ঘরবাড়ি তখন কাঁচা। গ্রামাঞ্চলে তখনও বিদ্যুৎ আসেনি। পানীয় জলের মারাত্মক অভাব ছিল। শহরের সাধারণ মানুষেরা নিজেদের পরিবার নিয়ে ছোট ঘরে একসাথে বাস করত। স্যানিটেশন ব্যবস্থা সেই সময় ছিল না বললেই চলে, তাই রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকত। 1970 সালে ভারতে শিক্ষার প্রসার ঘটছিল, কিন্তু গ্রামাঞ্চলে এবং নারীদের শিক্ষার হার ছিল খুবই কম। তৎকালীন সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিল, কিন্তু তবুও অনেকেই স্কুলে যেতে পারত না। পরিবারের পাশে দাঁড়াতে অনেকেই পড়াশোনা ছেড়ে কাজে ঢুকে যেত। সেই সময় স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিল। স্বাধীনতার প্রায় 23 বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ পর্যাপ্ত পরিষেবা পাচ্ছিল না। এদিকে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, সেই হারে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠছিল না। তখনও দরিদ্র মানুষদের কাছে চিকিৎসা ছিল স্বপ্নের মতো। 1970 সালে গ্রামাঞ্চলের মানুষ প্রাচীন যুগের মতো ওঝা ও কবিরাজের উপর অনেকটা নির্ভর করে থাকত। সেই সময় সরকারি হাসপাতালের সংখ্যা ছিল সীমিত। গ্রামের দিকে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে ডাক্তার, ওষুধ, যন্ত্রপাতি এবং সেবাকর্মীদের অভাব ছিল প্রকট। একজন সরকারি ডাক্তারের উপর হাজার হাজার রোগীর দায়িত্ব দেওয়া থাকত, ফলে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পেত না। বাধ্য হয়েই অনেকে কবিরাজের উপর নির্ভর করত, যা সব রোগের ক্ষেত্রে ফলপ্রসূ হতো না। সেই সময় কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং গুটি বসন্তের মতো সংক্রামক রোগের প্রকোপ ছিল মারাত্মক। যেহেতু তখন স্বাস্থ্য পরিকাঠামো ভালো করে গড়ে ওঠেনি, তাই অনেক মানুষ ওইসব রোগে আক্রান্ত হয়ে মারা যেত। টিকাদান কর্মসূচি শুরু হলেও তা সব প্রান্তে পৌঁছায়নি। শিশুরা অপুষ্টি, সংক্রমণ এবং অপর্যাপ্ত টিকাদানের ফলে প্রাণ হারাত। 1970 সালে মাতৃমৃত্যুর হার ছিল খুব বেশি। পর্যাপ্ত চিকিৎসার সুবিধার অভাবে সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মেয়েই মারা যেত। 1950-এর পর থেকে স্বাস্থ্যনীতির আওতায় হাসপাতাল তৈরি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। তবে বাস্তবায়নের অভাবে অনেক উদ্যোগ এবং প্রকল্পই সাধারণ মানুষের কাছে পৌঁছত না।
1970 সালে সাধারণ মানুষের পোশাক ছিল খুবই সাধারণ, আরামদায়ক, পরিবেশ ও পেশার সঙ্গে মানানসই। এই সময় পোশাক পরিচ্ছদে আধুনিকতার ছোঁয়া লাগলেও অধিকাংশ মানুষই যতটুকু প্রয়োজন অর্থাৎ সামর্থ্য অনুযায়ী পোশাক পরতেন। সেই সময় শহুরে মানুষদের মধ্যে ফ্যাশনের ঝোঁক দেখা দিয়েছিল। তখনকার সময়ের পুরুষেরা, বিশেষ করে বাঙালিরা, ধুতি পরতেন, সাথে একদম সাদামাটা জামা অথবা গেঞ্জি থাকত। কিছু শিক্ষিত শহুরে পুরুষরা শার্ট প্যান্ট পরতেন, তবে ধুতির সাথে শার্টও ছিল অত্যন্ত জনপ্রিয়। কোট বা জ্যাকেটের প্রচলন থাকলেও তা ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। 1970-এর সময় ভারতের নারীদের মধ্যে সবথেকে প্রচলিত ছিল সুতির শাড়ি। শহর হোক বা গ্রাম, মহিলারা শাড়িই পরতেন, শুধু পার্থক্য ছিল মূল্যের। উত্তর ভারতের কিছু কিছু শহরে সেই সময় সালোয়ার কামিজ পরতেও দেখা যেত। আজকের দিনে শাড়ি ওল্ড ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শরীর ঢাকার পরিবর্তে পোশাক দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। এবার আসি খাদ্যমূল্যের বিষয়ে। 55 বছর আগের ভারতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, গম, নুন, তেল ইত্যাদির মূল্য ছিল আজকের তুলনায় অনেক কম, যা শোনার পর আপনি রীতিমতো অবাক হবেন। 1970 সালে ভারতের অনেক জায়গায় খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল। বেশিরভাগ মানুষই চাল, ডাল, রুটি এবং শাকসবজি খেয়েই জীবন কাটাতো। তখনকার সময় মাংস এবং দুধ ছিল এদের কাছে বিলাসিতা। সেই সময় 1 কেজি চালের দাম ছিল প্রায় 1 টাকা 25 পয়সা থেকে 1.5 টাকা। আর আজকের বাজারে 1 কেজি ভালো চালের ভাত খেতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় 40 টাকা। তখন 1 কেজি আটার দাম ছিল 60 থেকে 70 পয়সা। তখনকার সময় প্রতি কেজি ডালের দাম ছিল প্রায় 1 টাকা 25 পয়সা। এখন তার দাম দাঁড়িয়েছে প্রায় 100 থেকে 120 টাকা। 1970 সালে মানুষ 1 কেজি চিনি কিনত 90 পয়সা থেকে 1 টাকা দিয়ে। 1 লিটার দুধ সেই সময় 80 পয়সায় পাওয়া যেত। নিত্য প্রয়োজনীয় সবজি যেমন আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদির দাম ছিল 30 থেকে 40 পয়সা প্রতি কেজি। আজ থেকে 55 বছর আগে 1 লিটার সর্ষের তেলের দাম ছিল 3 থেকে 4 টাকা, যা এখন প্রতি লিটার প্রায় 150 টাকা। এছাড়াও নিত্য ব্যবহৃত সাবানের মূল্য ছিল 50 পয়সা। সেই সময় একটি শাড়ির দাম ছিল 20 টাকার মধ্যে। একজোড়া চামড়ার ভালো জুতোর দাম ওই 20 টাকার আশেপাশেই থাকত। 1970 সালে 1 লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 1 টাকা 70 পয়সা। তখনকার দিনে একটি সিনেমার টিকিটের মূল্য ছিল 50 পয়সা থেকে 1.5 টাকার মধ্যেই। শহরের দিকে খুবই সীমিত পরিমাণে ইলেকট্রিসিটি ছিল। সেই সময় একটি ছোট পরিবারে 10 টাকার মধ্যেই বিদ্যুতের বিল আসত। বর্তমানে প্রতি মাসে আপনার ইলেকট্রিক বিল কত আসে কমেন্টে জানাবেন। 1970 সালে একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল 10 থেকে 12 টাকা, যা আজকের দিনে এসে দাঁড়িয়েছে প্রায় 1000 টাকা, কোথাও আবার তারও বেশি। একটি সাইকেল কিনতে খরচ পড়ত 150 থেকে 200 টাকা। এই দামগুলো শুনতে কম মনে হলেও সেই সময় মানুষের ইনকামও ছিল অনেক কম। 55 বছর আগে সাধারণের আয় ছিল ওই 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। যদি কেউ মাসে 500 টাকা ইনকাম করত তবে তাকে ধনী বলা হতো। গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে ওই টাকায় প্রতিদিন দুবেলা ভাত জোগাড় করাও ছিল বেশ কঠিন। 2025 সালে এসেও মূল্যবৃদ্ধি চরমে, কিন্তু সাধারণ মানুষের আয় তেমন বৃদ্ধি পায়নি। আজকের দিনে দাঁড়িয়েও গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রিয় মানুষগুলির মুখে দুবেলা অন্ন জোগানো বেশ কঠিন। ভারতে প্রায় 19 কোটি মানুষ আজও দুবেলা পেট ভরে খেতে পায় না। এর একটি মূল কারণ হল খাদ্যের অপচয়। কোন জিনিসটির দাম আপনাকে অবাক করলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।